Please order in hall. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার একটি অদ্ভুত দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে ওঠার মাত্রই শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। তারা গাজার উপর গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলা হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন। নেতানিয়াহুর সমর্থকরা করতালির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বহু প্রতিনিধি দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। ফলে সভাকক্ষের প্রবেশপথে বিশাল ভিড় সৃষ্টি হয়। এদিকে মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিন কেফিয়া পরে উপস্থিত ছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানায়। তারা তাকে যুদ্ধাপরাধী হিসাবেও আখ্যায়িত করেছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগ, 2023 সালের অক্টোবরের পর থেকে গাজায় সংঘটিত যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য তিনিই দায়ী। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই অভিযানের ফলে 2,38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরের মে পর্যন্ত ফাঁস হওয়া সামরিক গোয়েন্দা তথ্য দেখায় নিহতদের 80%ই সাধারণ নাগরিক। গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের কারণে পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছেন, যা মানবিক বিপর্যয়ের গভীরতা আরও স্পষ্টভাবে তুলে ধরে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।